একটি দেশ যার ইতিহাস হাজার বছরের আজ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে। প্রশ্ন একটাই, ইরানের ভবিষ্যৎ কি? আজ ইরান গভীর সংকটে আছে। অর্থনীতি দুর্বল আর মানুষের অসন্তোষ ক্রমেই বাড়ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রার অবমূল্যায়ন আর বেকারত্ব, এই তিনটি চাপ মানুষকে দেয়ালে ঠেকিয়ে দেয়াছে। তাই ইরানে বিক্ষোভ নতুন নয়, কিন্তু এবারের বিক্ষোভ আলাদা। এটা কোনো একক ঘটনার প্রতিবাদ নয়, এটা জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। ইরানের রাজনৈতিক কাঠামো জটিল। একদিকে নির্বাচিত সরকার, অন্যদিকে শক্তিশালী অদৃশ্য ক্ষমতা। এই দ্বন্দ্বই বারবার সৃষ্টি করে অস্থিরতা। ইরানের সবচেয়ে বড় শক্তি এর তরুণ প্রজন্ম। তারা বিশ্ব দেখে ইন্টারনেটে, কিন্তু জীবন কাটায় সীমাবদ্ধতার ভেতরে। এখন প্রশ্ন, সরকার কোন পথ নেবে? দমন অব্যাহত রাখলে অস্থিরতা থামবে সাময়িকভাবে, কিন্তু সমস্যার মূল থেকে যাবে। সংস্কার হলেই চাপ কমতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার ভয় থাকবে। আর যদি অস্থিরতা দীর্ঘ হয়, তাহলে পুরো কাঠামোই বদলে যেতে পারে। ইরানের ভবিষ্যৎ এখনও লেখা হয়নি, কিন্তু ইতিহাস বলে, যখন মানুষের কণ্ঠ একত্র হয়, পরিবর্তন অনিবার্য।